একটি ব্যস্ত মৌমাছি ও সামান্য সাহায্য। সবুজ বন আর ফুলের বাগানে মধুশ্রী মৌমাছির খুব নাম। সে ছিল সবার চেয়ে বেশি ব্যস্ত। কাজ, কাজ আর শুধুই কাজ, এই ছিল তার মন্ত্র। সকাল থেকে সন্ধে সে শুধু ফুল থেকে ফুল ঘুরে মধু সংগ্রহ করত। একটুও সময় ছিল না তার আশেপাশে তাকানোর, কারো সাথে গল্প করারও ফুরসত পেত না সে। একদিন সে একটি গোলাপ ফুলের উপর বসেছিল। হঠাৎ খুব কাছে থেকে ক্ষীণ একটা আওয়াজ শুনতে পেল, আহ, একটু সাহায্য। আওয়াজটা এসেছিল নমন নামের এক ছোট ফড়িংয়ের কাছ থেকে। নমন সবুজ ঘাসের নিচে উল্টে পড়েছিল। তার একটা পা একটি কাঁটা তারের সাথে জড়িয়ে গিয়েছিল। নমন মিনতি করে ডাকল, মধুশ্রী দিদি, আমি আটকে গেছি, কেউ আমার কথা শুনছে না, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? মধুশ্রী প্রথমে বলল, আমার এখন সময় নেই নমন, আমার অনেক মধু জমা করতে হবে, আজই আমার সবচেয়ে বেশি কাজের দিন। কিন্তু ফড়িং নমনকে এত অসহায় দেখে মধুশ্রীর মন গলে গেল। তার মনে হল মধুর চেয়েও দরকারি কাজ হল এই মুহূর্তে নমনকে সাহায্য করা। মধুশ্রী তার ছোট্ট দাঁত দিয়ে খুব সাবধানে কাঁটা তারটা কেটে দিল। মুক্ত হয়ে নমন খুশিতে লাফিয়ে উঠল। সে বারবার করে মধুশ্রীকে ধন্যবাদ জানাল। পরের দিন খুব জোরে ঝড় শুরু হল। মধুশ্রী তার মধুর ভাঁড়ার ঘরে বসে ভাবছিল, সব মধু তো আজ নষ্ট হয়ে যাবে। হঠাৎ দরজায় টোকা পড়ল। বাইরে দাঁড়িয়েছিল নমন। সে বলল, দিদি, আমি তোমার সব মধু আমার সবুজ পাতার ছাতা দিয়ে ঢেকে দেব, যাতে বৃষ্টি না আসে। আর তাই হল। নমন আর তার বন্ধুরা মিলে ঝড় থেকে মধুশ্রীর সব মধু বাঁচাল। মধুশ্রী বুঝল, সবচেয়ে বড় কাজ হল অন্যকে সাহায্য করা। কারণ যখন তুমি অন্যকে সাহায্য করো, প্রকৃতিও কোনো না কোনোভাবে তোমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারা দুজনেই হাসিমুখে নতুন করে কাজে মন দিল, একসাথে সবাইকে সাহায্য করার নতুন মন্ত্র নিয়ে। নীতি কথা, সবচেয়ে বড় কাজ হল অন্যকে সাহায্য করা।